পাঁচজন ধানের শীষের প্রার্থী দাঁড়িয়ে আছে, আক্তার সাহেব দাঁড়িয়ে আছে, জাহাঙ্গীর দাঁড়িয়ে আছে, জাহিদ সাহেব দাঁড়িয়ে আছে, জামান দাঁড়িয়ে আছে। এই মানুষগুলোর হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই মানুষগুলোকে আমরা দায়িত্ব দিয়েছি, এই দিনাজপুর অঞ্চলের উন্নয়নের দায়িত্ব দিয়েছি। কিন্তু 12 তারিখে যদি আপনারা আপনাদের পরিকল্পনা সফল করেন, তাহলেই এদের পক্ষে সম্ভব এই এলাকার মানুষের প্রতি দায়িত্ব পালন করা। প্রিয় ভাই বোনেরা, প্রিয় মুরব্বীবর্গ, প্রিয় মা বোনেরা, আমরা কি এদেরকে আপনাদের কাছে ছেড়ে দিতে পারি? এদের দায়িত্বকে আপনাদের হাতে দিতে পারি 12 তারিখ পর্যন্ত? ইনশাআল্লাহ। তাহলে 12 তারিখে এই 4 ব্যক্তি, এই যে সামনে আদিবাসী ভাই বোনেরা বসে আছেন সহ এখানে সকল ধর্মের ভাই বোনেরা, বহু ধর্মের ভাই বোনেরা বসে আছেন, আপনাদের সকলের কাছে আমি এই 4 ব্যক্তি সহ আমাদের আরো 2 জন তারা আসতে পারেননি, তাদেরকে আপনাদের কাছে আমি দিয়ে গেলাম। 12 তারিখ পর্যন্ত আপনারা এই মানুষগুলোকে ইনশাআল্লাহ দেখে রাখবেন। 13 তারিখ থেকে ধানের শীষ বিজয় হওয়ার পরে এদের দায়িত্ব হচ্ছে প্রতিদিন আপনাদেরকে দেখে রাখা, এই এলাকার উন্নয়নকে দেখে রাখা, এই 4 ব্যক্তির দায়িত্ব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। বসেন আপনার কথা বলতে। প্রিয় ভাই বোনেরা, প্রথমেই বক্তব্যের শুরুতে প্রথমেই বলেছি যে এটি কিন্তু আজকে আমার খুব ভালো লাগছে, কারণ আমি নানি বাড়িতে এসেছি। কিন্তু নানি বাড়িতে কিন্তু আপনারা আমাকে বললেন দিবেন, কি দিবেন? ভোট দিবেন। আরেকটা কথা, এই দিনাজপুর অঞ্চলের প্রধান ফসল কে? তাহলে তো ভাই এই অঞ্চলের প্রধান ফসল যখন ধান, সেই ধানের জন্যই তো আমি আপনাদের কাছে সমর্থন চাইছি, সেই ধানের পক্ষেই তো আমি সমর্থন চাইছি। কাজেই দিনাজপুরের মানুষের প্রধান